26শে মার্চ 2025 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। হাজারো যাত্রীদের গন্তব্য বাড়ি ফেরা। এই মানুষগুলো সেই যে কবে বাড়ি ছেড়েছে আর কখনোই বাড়ি তাদেরকে আপন করে নিতে পারেনি। কেবলমাত্র বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তথা ঈদ ও পুজোয় বাড়ি ফেরা হয়, সেটাও মাত্র কয়েকদিনের জন্য। যেই বাড়ির আঙিনায় ছোটবেলা থেকে হাসি কান্না যেখানে কাটিয়েছে জীবনের সবচেয়ে নির্মল দিনগুলো, সেই বাড়িটি যেন আজ পর হয়ে গেছে। জীবনের স্মৃতিগুলো যেখানে আজও দোল খাচ্ছে, সেই বাড়ি থেকে কর্মজীবনে আসার পর আর কখনোই এক সপ্তাহের বেশি সেই বাড়িতে স্থায়িত্ব হয়নি। বলা যায় আমার বাড়িতে আমি যেন মেহমান। কর্মজীবনের ব্যস্ততা আর বাস্তবতার চাপে এখন বাড়ি মানে শুধুই কিছুদিনের অতিথি হওয়া। বাবা মায়ের চোখে আগের মতো আর অবুঝ সেই সন্তানটিও নেই। ছোটবেলার বন্ধুরাও যে যার মতো ব্যস্ত। বাড়ির উঠোনে, খেলার মাঠে, সন্ধ্যার গল্পের আড্ডাগুলো সবই বদলে গেছে। যে চায়ের দোকানে একসময় আড্ডা দিতাম, আজ সেই চায়ের দোকানগুলোয় এলাকার ছোট ভাইরা আড্ডা দেয়। তারাও একদিন অজান্তেই আমাদের মতোই বেরিয়ে পড়বে অজানা গন্তব্যে। আর কবে ফিরবে বাড়ি, সে কেবল ভাগ্যই ভালো জানে। এই যান্ত্রিক জীবনের দৌড়ে আমরা কি সত্যিই আমাদের শেকড় ভুলে যাচ্ছি, নাকি বাড়ি আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে? আর প্রতি বছর যান্ত্রিক জীবন ছেড়ে বাড়ি ফেরার একমাত্র মাধ্যমগুলো যারা পরিচালনা করেন, তাদের সিন্ডিকেটে দিশেহারা ঘরমুখ সাধারণ মানুষ। এর মধ্যে লঞ্চ ও বাসগুলো অন্যতম। এত সিন্ডিকেটের মধ্যেও একটু স্বস্তি মিলে ট্রেনে। এখানে বাড়তি ভাড়া গুনতে হয় না, তবে বাড়তি ভোগান্তি পোহাতে হয় প্রতিটি মানুষকে। প্রতি বছর ঈদ আসলেই বিভিন্ন পত্র পত্রিকা ও টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চিত্র দেখতে পাই। এর মধ্যে প্রতি বছর বাংলাদেশে ট্রেন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬৬ মিলিয়ন। বাংলাদেশ রেল কর্তৃক জরিপ অনুযায়ী প্রতিদিন গড়ে ট্রেন ব্যবহারকারী যাত্রীর সংখ্যা ৩ লাখেরও বেশি। এর মধ্যে রেল যাত্রায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় যখন বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো শুরু হয়। মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় রেল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ থেকে ৬ লাখে। রেলগাড়ি কি শুধুই যাত্রী বহন পর্যন্তই সীমাবদ্ধ, না পৃথিবীর সভ্যতাকে এক ধাপ এগিয়ে নিয়েছে এই রেল ব্যবস্থা? রেলগাড়ি নিয়ে অন্য কোনো এক ভিডিওতে রেল ইন্ডাস্ট্রির বিশদ আলোচনা করব। আজকে আমি কথা বলবো শুধু বাংলাদেশ রেলওয়ে ও সদ্য উদ্বোধন হওয়া কমিউটার ট্রেন নিয়ে। প্রথমবারের মতো 1825 সালে 27 সেপ্টেম্বর ট্রেনের যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটনে। ওই সময় জর্জ স্টিফেনসন স্টিম ইঞ্জিনের একটি ট্রেন আবিষ্কার করেন, যা 1 নং লোকোমোশন হিসেবে গণনা করা হয়। বিভিন্ন অনলাইন জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট রেল পথের দৈর্ঘ্য 3600 কিলোমিটার বা প্রায় 2200 মাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেলপথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। যুদ্ধ চলাকালীন সময়ে সৈন্য, অস্ত্র, খাদ্য ও অন্যান্য সামগ্রী দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য রেল ব্যবহার করা হতো। মিত্র ও অক্ষশক্তি উভয়েই রেলপথকে কৌশলগতভাবে কাজে লাগায়। নাৎসি জার্মানি বন্দীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নেওয়ার জন্য ট্রেন ব্যবহার করা হতো। যুদ্ধ চলাকালীন সময় রেললাইন ধ্বংস করা, শত্রুর রসদ সরবরাহ বন্ধ করার একটি কার্যকরী কৌশল ছিল। সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র রেল ব্যবস্থাকে তাদের সরবরাহের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবহার করেছিল। রেলওয়ে না থাকলে যুদ্ধের গতি ও রসদ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতো। তবে ট্রেনের আদ্যপান্ত নিয়ে বিস্তারিত জানাবো অন্য কোনো এক ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ঈদের পূর্বে ট্রেন স্টেশনে যাত্রীদের ভিড় কেমন থাকে, এছাড়াও সদ্য উদ্বোধন হওয়া কমিউটার ট্রেনের ভিতর ও বাহিরের চিত্র। প্রতি বছর ঈদে সবাই শহর ছেড়ে প্রিয়জনের কাছে ফেরে ক্লান্তি কাটানোর উদ্দেশ্যে, কিন্তু সেই ফেরা যেন এক যুদ্ধক্ষেত্র। অস্বাভাবিক ভিড়, ট্রেনের ছাদে করে বাড়ি ফেরা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সহ নানা ঝামেলা। ফিরতে ফিরতে ক্লান্তির তিক্ত স্বাদ যেন কলিজায় গিয়ে পৌঁছায়।
২৬ তারিখে স্বাধীনতা দিবসে একটি কমিউটার ট্রেনের উদ্বোধন হলো ঢাকা নারায়ণগঞ্জ রুটে। আজকের ভিডিওতে সেটিই দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি চলে যাই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে প্রবেশ করলেই আপনার চোখ আটকে যাবে এমন মনোরম দৃশ্যে, সত্যি অসাধারণ। আর এই স্টেশনের ভেতরের গোলাকার এই স্থানগুলোতে যাত্রীরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন। কিছুটা মুহূর্ত হলেও অপরিচিত মানুষদের সাথেই কেটে যায় তাদের, বন্ধুত্বও হয়ে যায়। ঢাকা নারায়ণগঞ্জ টিকিট কাউন্টার থেকে দুজনে ২০ টাকা করে টিকিট কেটে নিলাম। এবার স্টেশনের অভ্যন্তরে প্রবেশের পালা। দর্শক, আজকে কমিউটার যে ট্রেনটি উৎপাদন হয়েছে সেটির টিকিট ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। নারায়ণগঞ্জ থেকে নরসিংদী, যার ভাড়া পড়েছে 40 টাকা করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে টিকিট রয়েছে সেই টিকিটে 20 টাকা করে দুজনের 40 টাকা নিয়েছে। এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপন ঠিকানায় পৌঁছানোর লক্ষ্যে। আমরা ট্রেন স্টেশনের ভেতরে কিছু দৃশ্য উপভোগ করলাম, অতঃপর রওনা হলাম ট্রেনের দিকে। প্রথমেই ট্রেনের ভেতরে প্রবেশ করেই একটু চমকে উঠলাম। ভেতরটা দেখে মনে হচ্ছিল যেন মেট্রো রেলে উঠেছি, সত্যি অসাধারণ। ট্রেনে দাঁড়িয়ে থাকার জন্য উপরে দেওয়া হয়েছে বেশ কিছু ধরনী, এছাড়াও বসার সিটগুলো আমার কাছে বেশ দারুণ মনে হয়েছে। এর পরপরেই ট্রেনের ভেতরটা দেখতে এক বগি থেকে অন্য বগিতে গিয়ে উঠে এবার গেলাম ইঞ্জিন রুমে। তবে ইঞ্জিন রুমে বেশি সময় থাকা সম্ভব নয়, কারণ কয়েক মিনিট গেলেই আপনি গরমে হাঁপিয়ে উঠবেন। তবে এই রুমের পাশেই ছিল এমন একটি দারুণ ছোট্ট রুম। এখানে সম্ভবত ইঞ্জিন রুমে কাজ করা লোকজন বিশ্রাম নেন। চলতে চলতে বিভিন্ন বাজার ঘাট পার করে অবশেষে ট্রেন পৌঁছলো তার আপন গন্তব্যে নারায়ণগঞ্জ স্টেশনে। স্টেশন থেকে নেমেই আমার চোখ আটকে গেল এমন সব অসাধারণ দৃশ্যে। সত্যি কি মনোরম, কি দারুণ এক স্থান। এদিকটাতে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে ট্রেনে ব্যবহৃত পাত। বিকেল হলে স্থানীয় লোকজন এখানে বসে বসে আড্ডা দেন, বাচ্চারা খেলাধুলা করেন। দর্শক, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।